সকালের স্নিগ্ধ আলোয় যখন গ্রামটা জেগে উঠছে, তখন তিনজন মানুষ, তিনজন চাষি চুপচাপ হেঁটে চলেছে একটানা। শরীরের ভাষায় ক্লান্তি, চোখে অনিশ্চয়তা, তবু পায়ে দৃঢ়তা। বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে পড়ছে সূর্যরশ্মি, মাটির গন্ধে মিশে আছে অপেক্ষা, বর্ষার জন্য, জীবনের জন্য। এই মাঠটি অনেক কিছু দিছিল চাচা, কিন্তু এখন এখন শুধু আকাশের দিকে তাকাই। বৃষ্টি কই? বৃষ্টি যদি না পড়ে জালাল, এই মাটির কিচ্ছু হয় না রে। খাজনার সময় আইলেই তো আবার হুলুস্থুল লাগব। চলো চলো ভাই, একটু আগাইলে কাল একটু বিশ্রাম নিতে পারমু, আর বউডার মুখে হাসিও দেখতে পারমু। মাঠে পা রাখতেই সূর্যের তাপ যেন দ্বিগুণ হয়ে গেল। গা পুড়ছে, পায়ের নিচে মাটি গরম, তবু হাত থেমে না। কোদাল ওঠে পড়ে, নিড়ানি চষে চলে জমিনে। ঘাম গড়িয়ে পড়ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে শ্রম, অভাব, আশা। এই রোদে দাঁড়া থাকলে মাথা ঘুইরা যায় চাচা, কিন্তু কাজ না করলে তো পাত্ত উঠব না। এই ঘামেই তো জীবন রে বেটা। মাটিরে হেলা করলেই সে মুখ ফেরায়, সময় দিলেই দিবে। এই সময়টা এখন আর আগের মতো নাই চাচা। দিন ছোট, হিসাবটা অনেক বড় হয়ে গেছে। বটগাছের ছায়া যেন আশ্রয়ের প্রতীক। বাঁশের বেঞ্চটা পুরনো, কিন্তু আরাম দেয় ক্লান্ত পিঠে। কিছুক্ষণ বসে সবাই চুপ। হাওয়া বইছে ধীরে, গায়ে লাগে ঠান্ডা পরশ। তারপর ধীরে ধীরে কথার শুরু, হতাশা আর হিসেবের, হাল না ছাড়ার। এইবারও যদি ফসল না হয়, ঋণটা কেমনে শোধ করমু? সরকার শুধু কই কই করে, সাহায্য কই? মোর মেয়াডার বই কেনা হয় নাই চাচা। কয়দিন ধরে বুঝাইতাছি, এই মাসে না, পরের মাসে। এই রকম খরাময় দেখছি ৪৭ বছর। তখন কষ্ট আছিল, কিন্তু মানুষে মানুষরে ধরত। এখন তো হেইটাই নাই, কেবল হিসাব, কেবল ঋণ। বটগাছের ছায়া শুধু শরীর নয়, মনকেও শীতল করে। একসময় চলে আসে অতীতের কথা, যখন এই মাটিতেই বাবাদাদারা হাসি মুখে কাজ করত। তখন অভাব ছিল, কিন্তু ভয়ের চিহ্ন ছিল না। আজ সেই জায়গায় দাঁড়িয়ে শুধুই তুলনা, দুঃখ, স্মৃতি। তোর আব্বা যখন ফসল ফলাইত, তখন মাঠে সোনার গন্ধ আছিল রে। এখন এই হওয়াতেই বিষ। আগে ভাবতাম কৃষক মানে রাজা, এখন দেখি আমরা হইছি সবচেয়ে গরিব, সবচেয়ে চুপচাপ মানুষ। তবুও তো কাম করতেই হইব চাচা। এই মাটির লগে চুক্তি হইছে, আর ছাড়লে চলব না। বটগাছের ছায়া ছাড়িয়ে আবার মাঠে পা রাখে তারা। ক্লান্তি পেছনে ফেলে সামনে দেখে সম্ভাবনা। রোদ আগের মতোই চড়া, কিন্তু মনটা যেন খানিকটা হালকা। তারা জানে, জীবনের শেষ প্রশ্নগুলোর জবাব